আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল। আশা করব তোমরা ভালো আছো। তোমাদের পড়াশোনাও ভালো চলছে। একটু দেরি হয়ে গেল যেই জন্য দুঃখিত তোমাদের কাছে। যে তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৯ তারিখে, সেই পরীক্ষার জন্য তোমরা আমার কাছে সাজেশন চাচ্ছিলে যে ইংলিশের সাজেশন দরকার ভাইয়া। তো ইংলিশের সাজেশন দিতে গিয়ে আমাদের এখানে যকসু নির্বাচন চলে এসেছে। তো যকসুর আমেজটা আ আর মানে মিস করতে চাইনি। তো যার কারণে কিন্তু আমি সারাদিন ওইখানেই ছিলাম। যে তোমাদের আ এই সাজেশন নিয়ে তেমন কাজ করা হয় নাই। তো আমি সবকিছু রেডিই ছিল কিন্তু ভিডিওটা করার সুযোগটা হয় নাই আরকি। তো এখন রাতের বাজে হচ্ছে ১২টা ২৬, এই সময়ে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি যে কোথায় কোন টপিকটা পড়বা ইনশাআল্লাহ। দেখো, আমরা গ্রামার পার্টের মধ্যে পার্টস অফ স্পিচটা ভালোভাবে ফোকাস করব। যে কয়েকটা টপিক আছে আগামীকালকের মধ্যে তোমরা রিভিশন দিবা, ঠিক আছে? পার্টস অফ স্পিচ এর মধ্যে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচটা ভালোভাবে পড়বা। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, ঠিক আছে? যে নাউন থেকে প্রোনাউন ফর্ম, প্রোনাউন থেকে নাউন ফর্ম কোনটা, এই জিনিসটা আইডেন্টিফিকেশন তো জগন্নাথে আসে। তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়বা, সাধারণ প্রিপোজিশন না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়বা। আর গ্রুপ ভার্ব পড়বা। এগুলো হচ্ছে তোমার আহ, আহ, এটা যদিও তোমার মেমোরাইজিং পার্টের মধ্যে, তারপরেও তোমরা এই গ্রুপ ভার্ব আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটা বিগত বছরের সালগুলো পড়বা, ঠিক আছে? এরপরে এই যে এই দুইটা মাস্ট লাগবেই, তোমরা হাতে লিখে রাখো বা খাতা কলমে লিখে রাখো যে এই দুইটা জিনিস লাগবেই। এই দুইটা জিনিস লাগবেই। এই যে তোমার ভয়েস এবং ন্যারেশন, ভয়েস ন্যারেশন এই দুইটা জিনিস লাগবেই। রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট তোমরা এগুলো দাগ দিয়ে রাখতে পারো, ঠিক আছে? আমি সব ইম্পর্টেন্ট গুলো এখানে রেখেছি, তারপরেও তোমরা এগুলো একটু ভালোভাবে পড়বে। অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, তারপরে আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ অ্যান্ড ক্লোজ, এই গুরুত্বপূর্ণ ইস্যু। তারপর হচ্ছে কারেকশন, এখান থেকে থাকেই। কারেকশনের মধ্যে তোমরা আরেকটা জিনিস এখানে লিখে রাখতে পারো, পিন পয়েন্ট ইরর, ঠিক আছে? এখানে আরেকটা জিনিস লিখে রাখতে পারো, পিন পয়েন্ট ইরর। আর হচ্ছে আর্টিকেল থেকে প্রশ্ন আসে। ওকে, এরপরে ভোকাবুলারি পার্ট থেকে সিনোনিম অ্যান্টোনিম ইডিয়ম ফ্রেজ তো পড়বাই। ওয়ান ওয়ার্ডস সাবস্টিটিউশন, বানান যদিও ভুল আছে। আচ্ছা, আর ট্রান্সলেশন পড়বা। লিটারেচার থেকে তুমি এখানে মেটাফোর, সিমিলি, অক্সিমরন, ইলিটারেশন, এই জিনিসগুলো একটু ভালোভাবে পড়বা। সিমিলি, মেটাফোর আর ইমেজ পড়বা, কিছু কয়েকটা ইমেজ পড়ে নিবা। 5টা ইমেজ আছে তো, 5টার মধ্যে তুমি 3টা ভালোভাবে পড়লেই হবে। আচ্ছা, এরপর হচ্ছে অ্যানালজি পড়বা। অ্যানালজি যেটা তোমরা জগন্নাথের ডি ইউনিটের গাণিতিক বুদ্ধিমত্তার জন্য পড়ো, সেই অ্যানালজিটা এখানে কাজে লাগবে ইনশাল্লাহ। তো এই কয়েকটা জিনিস তোমরা ভোকাবুলারি পার্ট থেকে পড়বা। এরপরে তোমরা যারা চাচ্ছ যে প্যাসেজ থেকে একটা ভালো রেজাল্ট তুমি নিতে, যে প্যাসেজ কম্প্রেhenশন আসে সেখান থেকে তোমার এমসিকিউ আসে 5টা। সেই প্যাসেজ থেকে যেই আসার কথা, সিন প্যাসেজ যদি আসে তাহলে এইগুলোর মধ্য থেকে আসবে ইনশাল্লাহ। টেক্সট বুকের মধ্যে থেকে আমি এই কয়েকটা পেয়েছি। নেলসন ম্যান্ডেলা পড়বা, টু উইমেন পড়বা এই আগামীকালকের মধ্যে। তারপরে হোয়াই এডুকেশন, তারপরে তোমার ড্রিম পয়েম, ড্রিমের মধ্যে যে পয়েম কয়েকটা আছে, আই হ্যাভ এ ড্রিম, মার্টিন লুথার কিং এর, লুথার কিং জুনিয়রের। তারপরে হচ্ছে এ মাদার অফ মেন মিললে, এটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসে। এ বছর না হয় পরের বছর, পরের বছর না হয় তার পরের বছর। তারপরে এখানে দেখো হচ্ছে তোমার অ্যাডোলেসেন্স আসে, এটিকেট অ্যান্ড ম্যানার। তারপরে ওল্ড ম্যান এট দ্য ব্রিজ, এটা হচ্ছে যুদ্ধ নিয়ে, পিস অ্যান্ড কনফ্লিক্টের মধ্যে আছে রয়েছে। তারপর হচ্ছে তোমার ইকো ট্যুরিজম, খুবই ইম্পর্টেন্ট বর্তমান সাময়িক তো সাম্প্রতিক বিষয়গুলোর ক্ষেত্রে। তো এই কয়েকটা জিনিস তোমরা জগন্নাথের ডি ইউনিটের জন্য পড়তে পারো। আর বি ইউনিটের কোন কোন বিষয়গুলো লাগবে এবং অন্যান্য কোন কোন বিষয়ে তোমরা সমস্যার সম্মুখীন হচ্ছ সেইগুলো আমাকে একটু জানানোর চেষ্টা করবা। ইনশাল্লাহ আমি খুব দ্রুতই তোমাদের সাথে রেসপন্স করার চেষ্টা করব, যেহেতু এখন আর কোনো জয় ঝামেলা নাই। কেননা যোগসু নির্বাচন শেষ, আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ। এখন শুধু তোমাদের উত্তর এবং তোমাদের দেওয়ার পালা। তো আবার আরেকটা বিষয়, আমাদের যে আহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের এবং ডি ইউনিটের যে আমাদের এক্সাম ব্যাচ রয়েছে, সেই এক্সাম ব্যাচে তোমরা জয়েন করতে পারো। এক্সাম ব্যাচের ফি মাত্র 200 টাকা, মাত্র মাত্র 200 টাকা। এই এক্সাম ব্যাচে ভর্তি হলে তোমরা আমাদের সাজেশনগুলোর পিডিএফ পাচ্ছ। তারপরে আমাদের 11টার মতো করে পরীক্ষা দিতে পারছো, 10টা টপিক ভিত্তিক, একটা চূড়ান্ত। আর
আমাদের সাথে যোগাযোগ করে তোমরা কনফিউশন ক্লিয়ার করে নিতে পারো। কোনো টপিকে যদি ঝামেলা থাকে আমাদের টিচারদের সাথে যোগাযোগ করে তুমি সেটার সমাধান নিতে পারো। ঠিক আছে? তো আহ, আশা করব তোমরা বুঝতে পেরেছো আমাদের এক্সাম বেসটা কি সম্পর্কে। আমাদের এই এক্সাম বেসের মাধ্যমেই আশা করব যে তোমাদের আহ, প্রস্তুতি সম্পন্ন করতে পারবে ইনশাল্লাহ, এবং রিভিশনটা কমপ্লিট হবে। আজকে 7 তারিখ, গতকালকে 7 তারিখ ছিল, 7 তারিখে আমাদের পরীক্ষা শুরু করে দিয়েছি, প্রথম ব্যাচ বা দ্বিতীয় ব্যাচের প্রথম পরীক্ষা। তো এইভাবে ধারাবাহিকভাবে আমরা 18 তারিখ পর্যন্ত পরীক্ষা নেব, এবং পরবর্তীতে আরও একটা ব্যাচ আমরা আনার চেষ্টা করব। তো আহ, আশা করব এর মধ্যেই তোমরা জয়েন করে ফেলবে আমাদের বি এবং ডি ইউনিটের। আর ডি ইউনিটে যদি কেউ ভর্তি হতে চাও, তারাও ভর্তি হতে পারো। ভর্তি হয়ে একসাথে আমরা প্রথম ব্যাচের যতগুলো লিঙ্ক রয়েছে সবগুলো একসাথে দিয়ে দেবো তোমাদের। ঠিক আছে? মাত্র 200 টাকা ফি, জয়েন করতে পারো। আর পরবর্তীতে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের A to Z আমরা আলোচনা করব। এই আহ, আমাদের ফারুক একাডেমি থেকেই তোমাদেরকে সকল তথ্য দেওয়া হবে ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ফারুক একাডেমির সাথেই থাকো। আর ভিডিওতে একটা লাইক করবা, কমেন্ট করবা যে বিষয়ে তোমার ভিডিও চাও, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিবা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।